সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনাম। যুক্তরাজ্যে 20% কমেছে নেট মাইগ্রেশন। আশ্রয়প্রার্থীদের জন্য বছরে খরচ রেকর্ড 5.4 বিলিয়ন পাউন্ড। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অভিযোগ, রেকর্ড মাইগ্রেশনের জন্য কনজারভেটিভদের উন্মুক্ত সীমান্ত পরীক্ষা দায়ী। এবং জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডনে অনুষ্ঠিত ইউরো এশিয়া কারি অ্যাওয়ার্ড। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। 2003 সালের জুন পর্যন্ত যুক্তরাজ্যের নেট মাইগ্রেশন রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। আগের বছর থেকে 20% কমে এসেছে নেট মাইগ্রেশন। 28 নভেম্বর বৃহস্পতিবার অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ONS জানিয়েছে, যুক্তরাজ্যের নেট মাইগ্রেশন আগের বছরের রেকর্ড 9,06,000 থেকে 20% কমেছে। সর্বশেষ নেট মাইগ্রেশন পরিসংখ্যান যুক্তরাজ্যে বসবাস করতে আসা এবং যুক্তরাজ্য ছেড়ে যাওয়া লোকদের মধ্যে পার্থক্য 2024 সালের জুন পর্যন্ত আনুমানিক 7,28,000। এটি চতুর্থ সর্বোচ্চ নেট মাইগ্রেশন রেকর্ড। 2024 সালের জুন মাসে শেষ হওয়া বছরে মোট 1.2 মিলিয়ন লোক যুক্তরাজ্যে এসেছিল বলে অনুমান করা হয় এবং পরিসংখ্যানে বলা হয় 4,14,000 লোক যুক্তরাজ্য থেকে চলে গেছে। ONS এর পরিচালক মেরি গেগরি জানিয়েছেন, স্টুডেন্ট ভিসায় ডিপেন্ডেন্ট বন্ধ করা এবং বেতনের থ্রেশহোল্ড বাড়ানোর এবছর নেট মাইগ্রেশন কমেছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ONS থেকে আপডেট করা অনুমান অনুসারে 2023 সালের জুনে শেষ হওয়া বছরে যুক্তরাজ্যে প্রবেশকারী মানুষের সংখ্যা 9,06,000-এ পৌঁছেছে, যা পূর্বে ছিল 7,40,000। 2022 সালে ডিসেম্বরে শেষ হওয়া বছরের নেট মাইগ্রেশন রেকর্ডটি পূর্বে 7,64,000 বলে মনে করা হয়েছিল। এই অনুমানটিও সংশোধন করা হয়েছে। এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে 8,72,000। হোম অফিসের পরিসংখ্যানে দেখা গেছে, ইউকেতে আশ্রয়প্রার্থীদের জন্য সরকারি ব্যয় 2023-2024 সালের রেকর্ড 5.38 মিলিয়ন পাউন্ডে দাঁড়িয়েছে, যা 2022-23 সালে 3.95 বিলিয়ন পাউন্ড থেকে 36% বেশি। এদিকে গত বছর রেকর্ড নেট মাইগ্রেশনের জন্য স্যার কিয়ার স্টারমার বিরোধী দল টরিদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা ইচ্ছাকৃতভাবে যুক্তরাজ্যে একটি উন্মুক্ত সীমান্ত পরীক্ষা চালানোর জন্য ব্রেক্সিটকে ব্যবহার করেছে। প্রধানমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারি নজরদারির অধীনে মোট অভিবাসন প্রায় 1 মিলিয়ন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বলে সংশোধিত পরিসংখ্যান দেখানোর পর ব্রিটিশ জনগণকে একটি ব্যাখ্যা দিতে হবে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ONS এর তথ্য দেখায় যে 2023 সালের জুনে নেট মাইগ্রেশন 9,06,000-এ পৌঁছেছে, যা 2019 সালের প্রাক ব্রেক্সিট পরিসংখ্যানের চেয়ে 4 গুণ বেশি। ডাউনিং স্ট্রিট থেকে এক বক্তৃতায় স্যার কিয়ার স্টারমার বলেন, এই মাত্রার ব্যর্থতা কেবল দুর্ভাগ্য নয়। তিনি বলেন, অভিবাসনকে উদার করার জন্য ইচ্ছাকৃতভাবে নীতি তৈরি করা হয়েছিল। ব্রেক্সিটকে সেই উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে লন্ডনে অনুষ্ঠিত হলো ইউরো এশিয়া কারি অ্যাওয়ার্ড 2024। প্রায় 5 শতাধিক আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে 26 নভেম্বর মঙ্গলবার লন্ডনের মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হয় কারি ইন্ডাস্ট্রির এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠান। বিভিন্ন ক্যাটাগরিতে বাছাই করে রেস্টুরেন্ট, টেকওয়ে ও শেফ সহ মোট 58টি অ্যাওয়ার্ড মনোনীত করা হয়। বেস্ট রেস্টুরেন্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছে তারানা লিঙ্কফিল্ড এবং বেস্ট টেকওয়ে অফ দ্য ইয়ার জিতেছে পিঙ্ক চিলি। অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার কয়েস আহমেদ রুহেল। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ইউরো এশিয়া কারি অ্যাওয়ার্ড 2024। গত 26 নভেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হয় কারি ইন্ডাস্ট্রির এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এ সময় ইউরো এশিয়া কারি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিভিন্ন কাউন্সিলের মেয়র, কাউন্সিলর, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, অ্যাওয়ার্ড উইনার রেস্টুরেন্টের প্রতিনিধিবৃন্দ সহ প্রায় 5 শতাধিক অতিথিবৃন্দ। জনপ্রিয় উপস্থাপিকা মেঘনা উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউরো এশিয়া কারি অ্যাওয়ার্ডের CEO শরীফ খান। ইউরো এশিয়া কারি অ্যাওয়ার্ড 2024-এর জন্য যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় 5 শতাধিক রেস্টুরেন্ট ও টেকওয়ে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পায়। বিচারকরা বিভিন্ন পর্যায়ে বাছাই করে রেস্টুরেন্ট, টেকওয়ে ও শেফ সহ মোট 58টি অ্যাওয়ার্ডে মনোনীত করেন।
এদের মধ্য থেকে বেস্ট রেস্টুরেন্ট অব দ্য ইয়ার তারানা লিংকফিল্ড এবং বেস্ট টেকওয়ে অব দ্য ইয়ার পিঙ্ক চিলিকে মনোনীত করেন। ইউরো এশিয়া কারি অ্যাওয়ার্ড 2024 বিজয়ীরা বলেন, এরকম অ্যাওয়ার্ড তাদের কাজের স্বীকৃতি, তাদেরকে কাজের প্রতি আরও উৎসাহিত করবে এবং কারি ইন্ডাস্ট্রিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা অ্যাওয়ার্ড পাইছি, সুন্দর লাগে, ভালো একটা ইভেন্ট হয়েছে। আমরা বেস্ট রেস্টুরেন্টে অ্যাওয়ার্ড পাইছি, খুব খুশি লাগে। We feel great ourselves and really happy because we were winner tonight. আপনারা দেখবেন আমরা তো অ্যাওয়ার্ড দুইটা পাইছি, একটা হইলে বেস্ট বিজনেসম্যান অফ দ্য ডোরসেট আর একটা পাইছি বেস্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন ডোরসেট, which is too happy to have this. We done it. We're very happy that we won the award this year and we worked really hard for that. আমরা ব্রিটেন বেনিফিশিয়ারি থেকে আইছি। আমি বিজনেসম্যান অফ দ্য ইয়ার উইন করছি। আমি কমিউনিটি 20 ইয়ার্স ধরে সার্ভিস করলাম। আমি ইউরো এশিয়া অ্যাওয়ার্ডে আমি থ্যাংক ইউ জানাই। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বর্তমানে যুক্তরাজ্যের রন্ধনশৈলীর মাধ্যমে সাফল্যের সঙ্গে ব্যবসা পরিচালনা করেছে প্রায় কয়েক হাজার ছোট বড় রেস্টুরেন্ট ও টেকওয়ে। প্রতিনিয়ত নিরলস পরিশ্রমের মাধ্যমে স্বাস্থ্যকর খাবার পরিবেশন করে ক্রেতাদের মন জয় করে যাচ্ছে এইসব প্রতিষ্ঠানগুলোর নেপথ্য কারিগররা যুক্তরাজ্যের কারি শিল্পের বিকাশ ও উন্নয়নের অনন্য ভূমিকা রাখছেন। কারি ব্যবসা ও নেপথ্যে পরিশ্রমী এবং প্রতিভাবান কারি শিল্পীদের স্বীকৃতি দেওয়াই হচ্ছে ইউরো এশিয়া কারি অ্যাওয়ার্ডের মূল লক্ষ্য। বিগত কয়েক বছর ধরে ব্যবসা ও কৃতি কারি শিল্পীদের এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। So I'm really pleased to be here at the awards tonight because it's so important that we get together, that we celebrate the best of the curry industry as well. We're recognising the chefs of tomorrow, the stars of tomorrow. And when I was the Minister for Hospitality in government, Bangladeshis used to call me the curry minister, then actually what we do, so I'm trying to do my bit to help the curry industry in business, just like I did in politics. Euro Asia Curry Award, it's a ceremony whereby all British Bangladeshi and community at large gather on this event, and obviously we know that over 10,000 Indian restaurants, which is predominantly run by British Bangladeshi, they contributed more than £5 billion every year. So it's just showcase that this is a strong industry. They are contributing towards the British economy, SME industry. To say huge congratulations to Sharif Khan for organizing such a great event, Euro Asia Curry event, and it shows that how important this to celebrate our curry. অতিথিবৃন্দ আরো বলেন, ব্যবসায়ীরা একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। প্রতিকূলতার ভেতরেও ঘুরে দাঁড়িয়ে সকল কারি ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে ব্রিটেনের অর্থনীতিতে। এসবের নেপথ্য শিল্পীদের উৎসাহিত ও সম্মানিত করায় এই অ্যাওয়ার্ডের গুরুত্ব অপরিসীম। ওয়েস আহমেদ রুহেল, NTV নিউজ, লন্ডন। 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য ফোরাম যুক্তরাজ্য শাখা এক আলোচনা সভা করেছে। সহকর্মী ফেরদৌসী আক্তার পলি রিপোর্টে থাকছে বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ঐতিহাসিক 7 নভেম্বরে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করল বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য ফোরাম যুক্তরাজ্য। 26 নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা 7:30 লন্ডন রামফোর্ড রোডের স্থানীয় নবাব ডোনার কাবাবের কনফারেন্স হলে বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্যপূর্ণমূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য ফোরাম যুক্তরাজ্যের সভাপতি গাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় সংসদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা শামীম আহমেদের পরিচালনায় উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ আলী পলাশ। ঐতিহাসিক সিপাহী বিপ্লব দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা হাবিবুল গাফফার মুক্তা, প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাজ্য বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সাদেক হাওলাদার, প্রথম সদস্য সৈয়দ মাসুদ কবির শামু, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর খান, সহসভাপতি চুন্নু মিয়া, সহসভাপতি মোহাম্মদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর বিএনপি নেতা মোহাম্মদ বাচ্চু গাজী, সহ সাংগঠনিক সম্পাদক শামীম শুভ, অর্থ সম্পাদক দুলাল মিয়া, প্রচার সম্পাদক রাকিব মল্লিক প্রমুখ। খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে যতগুলো মামলা রয়েছে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সেই সাথে সাথে এই নির্বাচনকালীন সরকারকে আমরা বলবো
অনতিবিলম্বে সুষ্ঠু এবং অবাধ একটা নির্বাচন দিয়ে দেশের স্বাধীনতা সামর্থ্য রক্ষার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এনটিভিকে ধন্যবাদ। শুধু এই বৈষম্যময় আন্দোলনের মধ্য দিয়েই দেশ স্বাধীন হয় না। দীর্ঘ 17 বছর আমাদের দেশের নায়ক জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার দীর্ঘ সাধনা এবং তিনি নেতৃত্ব দিয়ে আজকের দেশকে আজকের একটি সুন্দর দ্বিতীয় স্বাধীনতা আমরা খুঁজে পেয়েছি। আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি, আমাদের আন্দোলন এখনো চলছে, চলমান। ইনশাল্লাহ যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সামনের দিকে দেশকে এগিয়ে নেব। বাংলাদেশের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে আমরা বাংলাদেশকে উন্নতি এবং অগ্রগতির পথে নিয়ে যাব। আলোচনা সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন যুক্তরাজ্য বিএনপি, লন্ডন মহানগর বিএনপি নেতৃবৃন্দ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশে যে ইসকন নামক যে একটা সংগঠনের ঔদ্ধত্যপূর্ণ যে ব্যবহার চলছে এবং একটা দেশে একটা অঘটন ঘটানোর জন্য চেষ্টা চলছে, এইটার প্রতিরোধ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো। নির্বাচন ঘোষণার আগ পর্যন্ত আমাদের রাজপথে থাকবো, আন্দোলন করব। আর আমরা চাই একটা বৈষম্য মুক্ত দেশ গঠন করতে। আমরা চাই জিয়ার যে আদর্শ 19 দফা দাবি আমরা বাস্তবায়ন করব এবং তারেক জিয়াকে বীরের ভেসে বাংলাদেশে নিয়ে যাব। ঐতিহাসিক 7 নভেম্বর উপলক্ষে আলোচনা সভায় যারা অংশগ্রহণ করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। দেশকে আরো দূর এগিয়ে নিয়ে যাবার প্রতিশ্রুতি ব্যক্ত করলো জিয়ার আদর্শে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা। লন্ডন থেকে ফেরদৌসী আক্তার পলি, এনটিভি, ইউরোপ নিউজ। বিভিন্ন ধরনের প্রায় 40টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি সফল ক্যারিয়ার মেলা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথ নির্বাচন করতে 27 নভেম্বর বুধবার এই মেলার আয়োজন করা হয়। কমার্শিয়াল রোডের লন্ডন এন্টারপ্রাইজ স্কুলের হল রুমে দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা 5টা পর্যন্ত চলে এই মেলা। সফল ক্যারিয়ার মেলায় সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন শিল্প পেশাদার শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, সিক্সথ ফর্ম, ইউনিভার্সিটি এবং পেশাদার প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো একত্রিত হয়। মেলার মাধ্যমে ইয়ার 11 এর শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করতে বিভিন্ন ধরনের মূল্যবান তথ্য এবং দিক নির্দেশনা প্রদান করা হয়। এক ছাদের নিচে এমন মেলার আয়োজনে খুশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীরা। এই সময় অভিভাবকরা বলেন, ব্যস্ত জীবনে সবকিছু একসাথে পেয়ে তারা খুশি। ছেলে মেয়েদের নিয়ে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে চান। এমন উদ্যোগের জন্য লন্ডন এন্টারপ্রাইজ স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান অভিভাবকগণ। সফল এবং তথ্যপূর্ণ ক্যারিয়ার মেলা আয়োজন করতে পেরে গর্বিত হওয়ার কথা জানান আয়োজক প্রতিষ্ঠান লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির প্রধান আশিদ আলী। Today we are really delighted to bring in a lot of the local colleges, post-16 providers, employers to our annual careers fair. We put on this careers fair for our students because it means that they are able to visit 35 different possible employers. আমাদের প্রতি বছরই এই নভেম্বর মাসে আয়োজন করা থাকে। এই সময়টা ইয়ার 11-এ যারা পড়ে এদের জন্য একটা ক্রুশাল সময়, কারণ ওরা আগামীতে জিসিএসসি পরীক্ষা দেবে এবং জিসিএসসি পরীক্ষার পরে কলেজ, সিক্স ফর্মে যেতে হবে। এর জন্য ওরা বিভিন্ন কলেজে ওপেন ইভিনিং অংশগ্রহণ করে থাকে। আর আমরা এজ এ লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি সব অর্গানাইজেশনকে পোস্ট-16 ট্রেনিং প্রোভাইডার সবাইকে এক ছাতার তলে নিয়ে এসেছি। We've come from the Armed Forces Careers Office in Handel Street near King's Cross, and we're here to promote the naval service as a career option for those people leaving school and college. বিশেষ আমরা তো জানি না যে আমরা বাচ্চা কোনটা গেলে তার ভালো হইব। আজকে যে ফেয়ারটা তারা দিছেন, আমি থ্যাংক ইউ জানাই আজকের এই যে অর্গানাইজ যারা করছেন তারাই লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।